আজ আপনাদের ঘোরাবো পাহাড়ের রানী দার্জিলিংয়ের এক ছোট্ট গ্রাম দাওয়াই পানি, যার আক্ষরিক অর্থ হলো ঔষধি জল, যে জল সমস্ত রোগ সারিয়ে তোলে। সবাইকে সুপ্রভাত। এখন বাজে সকাল 8:50। উঠতে একটু দেরি হয়ে গেল। এখন আছি শিটংয়ের হোমস্টেতে। আমাদের আগের পর্বে আপনারা দেখেছেন আমরা এনজিপি থেকে কিভাবে শিটংয়ে এসে পৌঁছেছি। আজকে আমরা শিটং থেকে যাব দাওয়াই পানি, অর্থাৎ দাওয়াই পানি ট্যুরের বা দাওয়াই পানি অ্যাডভেঞ্চারের সমস্ত বিবরণ আপনাদের জন্য আমি তুলে ধরবো। সমস্ত স্পট আমি আপনাদেরকে দেখাবো। আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের শিটংয়ের যে হোমস্টে সেটা আমরা ছেড়ে দিলাম। সকাল বাজে 10:10। আমরা এখন শিটং থেকে যাব দাওয়াই পানির উদ্দেশ্যে। দাওয়াই পানি যেতে যেতে যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো আমরা আজকে ঘুরে দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন, আমাদের জার্নি আজকে শিটং থেকে শুরু হোক এবং দাওয়াই পানিতে গিয়ে আমাদের এই জার্নি কিন্তু শেষ হবে। আমরা দাওয়াই পানিতেই একটি হোমস্টেতে থাকবো। সমস্ত কিছুই থাকবে আপনাদের জন্য। আজ কি করব সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। শিটং থেকে নামার পথে আমরা গাড়ি করে যখন যাচ্ছিলাম, দেখুন রাস্তাটার অবস্থা একবার দেখুন। এই দার্জিলিংয়ে কিন্তু এই একটা সমস্যা আছে, যেটা রাস্তার সমস্যা। কারণ এখানে খুব প্রতিনিয়তই ফ্লড হয়, তার ফলে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। এখন আছি যোগীঘাটে। এটা খুব পপুলার একটা জায়গা, যোগীঘাট এটাকে বলা হয়। প্রচুর মানুষের ভিড় এখানে আপনারা দেখতে পাবেন। প্রত্যেকেই ছবি তুলতে ব্যস্ত। ভীষণ ভালো কিছু দৃশ্য, কিছু প্রাকৃতিক দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। সমস্ত কিছুটাই আমি আপনাদের দেখাবো। প্রচুর মানুষের ভিড় যেটা দেখতে পাচ্ছেন। এই একটা ছোট ব্রিজও রয়েছে। ব্রিজটা সম্ভবত কাঠের। এই ব্রিজটা কথা বলছি, একটা কাঠের ব্রিজ। এখানে দেখতে পেয়েছেন, দেখুন পাহাড়ি ঝর্ণা। আরও ভালো একটা আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পরিবেশটা একবার দেখুন, কি সুন্দর। দাঁড়িয়ে আছি যোগীঘাটের একদম কাছেই। এখন একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি, যোগীঘাটের ঠিক পিছনেই। কোথায় আপনাদেরকে নিয়ে আসলাম জায়গাটা একবার শুধু দেখুন, কতটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা, এই ব্রিজটা হচ্ছে যোগীঘাট বা যোগী ব্রিজ, যেটায় কিছুক্ষণ আগেই উঠেছিলাম। আর তার ঠিক পাশ দিয়েই আমরা এলাম এই জায়গাটায়। এখানে জলটা আপনাদেরকে দেখাবো। আছি মংপুতে রবীন্দ্র ভবনে। এটা কিন্তু দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটা। নাম শুনেই বুঝতে পেরেছেন, রবীন্দ্র ভবন, অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু এখানে আসতেন। চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরের কি আছে এবং অ্যাটমসফিয়ারটা কেমন দেখিয়ে দেবো। উপরে একটা কটেজ টাইপের আছে, যেটা দেখতে পাচ্ছেন। আমি ভিউটা একবার দেখিয়ে দেবো এখান থেকে। সুন্দর অপরূপ ভিউ। এইটা পাহাড়, আর এখানে দেখতে পারবেন অসংখ্য বাড়ি আছে, হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে আমাদের সকলের খুব প্রিয় কবিগুরুর একটি মূর্তি রয়েছে। আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করব। এই জায়গাটাও
একবার দেখে নিন, যেখান থেকে আসলাম আর কি। কটেজটা আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখিয়ে দিই। ট্রি হাউস, সুন্দর একটা ট্রি হাউস, সুন্দর গাঁদা ফুলের গাছ এখানে, ভীষণ সুন্দর সারি সারি গাঁদা ফুল। এখন রবীন্দ্র ভবন মিউজিয়াম থেকে বেরোলাম। রবীন্দ্র ভবন মিউজিয়ামে ঢুকতে কিন্তু এন্ট্রি ফিস লাগে 25 টাকা। আর দেখার জায়গা বলতে কিছু কাহিনী আছে, কিছু ছবি আছে, সেগুলোই মেইন আকর্ষণ মিউজিয়ামের। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি সেটা আপনাদের দেখাতে পারলাম না। তিনচুলে যাওয়ার পথে আমরা একটা ভিজিটিং স্পটে চলে এসেছি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ ভালো দেখা যায়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যতটা ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বোধহয় আর কোথাও দেখা যায় না, আমাদের ড্রাইভার দাদা তো তাই বলছিলেন। এটা হলো রনোডেনড্রন পার্ক, অর্থাৎ তিনচুলের যাওয়ার পথেই এখানেই এসছি। কাঞ্চনজঙ্ঘা যেটা দেখাবো আপনাদেরকে বলেছিলাম, আমি একদম টপে আছি। এই হচ্ছে শ্বেত শুভ্র মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর। এদিকে পুরো বরফে ঢাকা, আর সেই দূর থেকে উঁকি মেরে চলেছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। অলধারা ভিউ পয়েন্টে যে আমরা ভিউটা দেখেছিলাম সেটা ভীষণ ভালো ছিল, তার চাইতেও বোধ হয় এটা আরেকটু বেটার। তিনচুলে যাওয়ার পথেই রনোডেনড্রন পার্ক থেকে ঘুরে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। কেন? এত সুন্দর একটা ভিউর জন্য। কি সুন্দর দেখুন জায়গাটা। রাস্তাটা যদি ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন ভেজা রয়েছে। এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, এটা শিশিরে ভিজে রয়েছে, বুঝতে পেরেছেন? এখানে একটা ওয়াটারফলস আছে আমার ঠিক পিছনেই, এই পিছনে আপনি দেখতে পাচ্ছেন। এখন আছি লামাহাটা ইকো পার্কে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 রুপিস লাগে, আর লামাহাটা ইকো পার্কে ঢোকার জন্য তার আলাদা চার্জ আছে। আমি একবার পার্কটা বাইরে থেকে আপনাদের দেখাবো। অসংখ্য পাইন গাছ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অসংখ্য রিসর্ট আছে। কেউ যদি শুধুমাত্র লামাহাটায় স্টে করতে চায় তাদের জন্য কিন্তু অসংখ্য রিসর্ট আছে, রিসর্টের কোনো কমতি নেই। এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকেই আমাদের গাড়ি আসলো, পর অসংখ্য রিসর্ট। আমি এবার প্রবেশ করব ভিতরে। এখন আছি লামাহাটা ইকো পার্কের ভিতরটায় ঢুকছি একটু করে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো, তাকদা হয়েই আমরা এখানে এলাম। পাইন গাছেদের সারি, অসংখ্য পাইন গাছ। এখন আছি তিনচুলেতে। তিনচুলের একটি জায়গা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের ট্রিপ জুড়েই আমরা অসংখ্যবার কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারছি আপনাদের, কারণ ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুবই ভাগ্যবান আমরা যে এতটা ভালো ওয়েদারে এখানে এসছি। নিচের জায়গাগুলো ভীষণ ভালো, নিচে হোমস্টে রয়েছে অসংখ্য, চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দৃশ্য, অ্যাটমসফিয়ার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে টেলিস্কোপেরও ব্যবস্থা আছে। কেউ যদি কাঞ্চনজঙ্ঘা একদম সামনে থেকে দেখতে চায় তার জন্য টেলিস্কোপ আছে, এই যে দেখতে পাচ্ছেন। পেশক টি গার্ডেনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে পেশক টি গার্ডেন। এইগুলো সব চা গাছ আপনারা দেখতে পাচ্ছেন।
অসংখ্য চা গাছ। এখন বাজে বিকেল 4:36 আর পেশক টি গার্ডেন থেকে আমরা সরাসরি ঢুকে পড়লাম আমাদের আজকের হোমস্টে, দাওয়াই পানি হোমস্টে, স্নো ভিউ হোমস্টেতে। তার পিছনেই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টে থেকেও কিন্তু ভিজিবল। এটা হচ্ছে আমাদের হোমস্টে, একবার দেখিয়ে দেবো। এটা হোমস্টে, দাওয়াই পানির হোমস্টে। এখানে একটা সিঙ্গেল বেড আছে একজন মানুষের জন্য। এখানে 3 জন মানুষের অনায়াসে হয়ে যাবে এই বেডটাতে। এখানে জল খাওয়া বা বিভিন্ন জিনিস রাখার একটা আলাদা জায়গা আছে, ঘুড়িও আছে যেমন, তার পাশাপাশি আয়না আছে, একটা ডাস্টবিন আছে, লাইটের ব্যবস্থা আছে ঠিকঠাক, নাইট লাইটও আছে, আর একটা ওয়াশরুম, এখানে একটা বেসিন, একটা আয়না, একটা গিজার। গিজারটা খুব ম্যান্ডেটারি, সমস্ত জায়গাতেই আছে। ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেটও আছে, এখানে লাইট আছে। একবার ভিউটা দেখাবো আমাদের হোমস্টে থেকে। এই যে ভিউ, এই যে সামনে, এই যে সামনে আছে, এই যে সামনে আছে, এটা যে সামনে আছে, এটা হচ্ছে দার্জিলিং, সামনে ঘরগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। দাওয়াই পানির হোমস্টে থেকেও দেখা যাচ্ছে। এখন বাজে রাত 7টা, আর রাত 7টার ভিউ দেখুন। সামনে যেগুলো লাইটগুলো দেখা যাচ্ছে ওগুলো বিভিন্ন বাড়ি, হোমস্টে এবং বিল্ডিংসের লাইট। দাওয়াই পানি হোমস্টে থেকে একদম সামনেই এটা দেখা যাচ্ছে। লাইটগুলো কিন্তু দার্জিলিংয়ের। হ্যাঁ, কাল আমরা দার্জিলিং যাব, একদম দার্জিলিংয়ের ভিউটা রাত্রিবেলা দেখা যাচ্ছে। কি সুন্দর দেখুন। আজকে তো বেশ অনেক জায়গায় ঘুরলাম, আপনাদেরকেও দেখালাম প্রত্যেকটা জায়গা। শিটং থেকে বেরিয়ে যোগীঘাট, লামাহাটা, রবীন্দ্র ভবন, আরও কত কি। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও আমাদের দার্জিলিংয়ের ভিডিও নেক্সট আসবে সকলের জন্য। এই পর্বটা, দাওয়াই পানির পর্বটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সকলে।